পবিত্র ঈদুল আজহা কাল জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ প্রায় 35,000 মুসল্লি অংশ নেবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম। আর ডিএমপি কমিশনার জানান, জাতীয় ঈদগাহে ঘিরে সমন্বিত ও প্রযুক্তি নির্ভর 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে 5টি জামাত অনুষ্ঠিত হবে। রুদ্র রফিকের রিপোর্ট। রাত পোহালেই মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাত আদায়ে জাতীয় ঈদগাহে চলছে শেষ সময়ের চূড়ান্ত প্রস্তুতি। সার্বিক প্রস্তুতি দেখতে সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পৃথক ব্যবস্থা রাখা হয়েছে নারীদের জন্য। ঈদগাহ ময়দানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। এদিকে বৈরী আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে বাড়তি প্রস্তুতি নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। বৃষ্টিতে আপনারা দেখেছেন, ভিতরে কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো। নিরাপত্তা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় থাকবে ব্যাপক নজরদারি। পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে ড্রোনের মাধ্যমেও। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। এদিকে পুরোপুরি প্রস্তুত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম। 5টি জামাতের মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে সকাল 7টায় এবং শেষ জামাত সকাল 10:45। আমাদের ইসলামী ফাউন্ডেশন কর্তৃপক্ষ আগের থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আমরা আশা করছি যে সুন্দরভাবেই আমরা আগামীকাল ঈদুল আজহা উদযাপন করতে পারবো ইনশাআল্লাহ। এছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদ সদস্যদের যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে গেল কয়েক বছর পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। রুদ্র রফিক, RTV, ঢাকা।